এক সাহেবকে কলেজ স্কোয়ারে সমাধিস্থ করেছিলেন হিন্দু, মুসলিম ও খ্রিস্টান তিন সম্প্রদায়ের মানুষ। হিন্দু স্কুল, হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা যার অবদান অনস্বীকার্য, সেই মানুষটির পরলোক গমনের পরে কিনা ঠাঁই হলো না কোনো চিরাচরিত কবরস্থানে। ঘটেছিল এক নক্কারজনক ঘটনা। বলছি ডেভিড হেয়ার, যাকে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন স্বয়ং রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষরা, যিনি হয়ে উঠেছিলেন ভারতীয়দের শিক্ষক। সাল 1842, 1 জুন কলেরা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্কটল্যান্ড থেকে আগত সাহেব ডেভিড হেয়ার। এসেছিলেন ভারতবর্ষে ব্যবসা করতে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর 5টা সাহেবের মতোই। কিন্তু তার দ্বারা ব্যবসা করা হলো কই? ভারতবর্ষকে ভালোবেসে ভারতবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করতে ব্রতী হলেন তিনি। কিন্তু তার পরলোক গমনের পর ঘটেছিল এক লজ্জাজনক ঘটনা। কলকাতার কোনো চার্চ বা প্রচলিত কবরস্থানে তার জন্য একখণ্ড জমি পর্যন্ত জুটল না, কারণ তিনি ধর্মপ্রচার করেননি, করেছিলেন শিক্ষার প্রচার। ভাবা যায়? তারপরে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান তিন সম্প্রদায়ের মানুষ একসাথে তার সমাধি নির্মাণ করেছিলেন এখানে। যেন চুপচাপ দাঁড়িয়ে আছেন তিনি শতকের পর শতক। তার চোখ যেন আজও পাহারা দিচ্ছে এই শহরের শিক্ষা, বিবেক ও চেতনাকে। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।